ঘুম থেকে উঠে আমি ব্রাশও করতে পারিনি, লিটারেলি লজ্জা লাগতেছে নিজের কাছে। বাট টাইম নেই, এখন 9:35 বাজে অলরেডি, অ্যান্ড 10:15-তে আমার বোর্ডিং, অ্যান্ড 11:15-তে হচ্ছে আমার ফ্লাইট। যদিও আমার বোর্ডিং পাস আমার কাছে আছে, বোর্ডিং পাস, বাট আমি হচ্ছে ব্যাগটা ড্রপ করতে চাচ্ছি। সো দেখি কোনো ঝামেলা হয় নাকি। মনে হয় না যে আমার ব্যাগেজগুলো ড্রপ করতে পারবো যদি আমার বোর্ডিং পাস আছে, বাট ফ্লাইট আমি ডেফিনেটলি পাবো যেহেতু আমার কাছে বোর্ডিং পাস আছে। She don't need promises, she just wants the truth. She brings the calm just like a quiet prayer fills the room. অলরেডি আমার চেক ইন করা আছে, জাস্ট ব্যাগটা ড্রপ করতে হবে। ফাইনালি পাইলাম, ফাইনালি বোর্ডিং পাস পাইছি, অ্যান্ড আমার ব্যাগেজও ড্রপ করতে পারছি। 60 মিনিট আগে হচ্ছে সব ক্লোজ হয়, বেঁচে গেছে। অ্যান্ড এখন যেহেতু হাতে আধা ঘন্টার উপর বেশি টাইম আছে আমার কাছে, তো আমি যাচ্ছি বার্গার কিংয়ে আমার সকালে নাস্তা করতে। অ্যান্ড দেখি চান্স পাইলে হচ্ছে ব্রাশও করে ফেলবো। আর থাইল্যান্ডে নেমে কালকে সবার ফার্স্ট হচ্ছে আমার চুল আর দাড়ি কাটাতে হবে, বিকজ অনেক এলোমেলো হয়ে গেছে। Dancing like no one's watching, barefoot spinning round. A firecracker 4th of July, she's moving at the speed of sound. She made ফাইনালি পেট ভরছে। থাইল্যান্ড যে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা আমার চুল কাটাতে হবে। আমার চুলের যে অবস্থা, কুয়ালালামপুর ফ্লাইট এখনও চেক ইন দেখাচ্ছে, যদিও 1 ঘন্টাও বাকি নেই, বাট এখনও চেক ইন নিতেছে তারা। no easy as she walks away. Can't help but wonder what will make her stay. She slips right through my hands. আমার ফ্লাইটটা হচ্ছে 11:15-তে টেক অফ করার কথা ছিল, এখন 11:30-এ টেক অফ করতেছে। সো এর কারণে হয়তো বা আমার জন্য বোর্ডিং পাসের সাথে যে ব্যাগেজটা ড্রপ করা একটু স্মুথ হয়েছে। অ্যান্ড মাঝখানে আমি বার্গার কিং থেকে এনাফ খাবার খেয়ে নিয়েছি। একটা জিনিস, যে লাঙ্কাউই এয়ারপোর্টের যে ওয়েটিং এরিয়াটা সেটা অনেক সুন্দর, আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন। অ্যান্ড এই কারণে হলো যে ফ্লাইটটা ডিলে হয়েছে, খুব একটা ঝামেলা হচ্ছে না। Yeah, she's wild when she wants, like she's never coming down. There's a storm in her blood, but I see heaven in her brown eyes. Oh, it kills me every time. Yeah, she don't belong to anyone. She's a little bit mine. Yeah, a little bit mine. Yeah, she's wild when she wants, like she's তো never আমারটা ফাইনালি চলে আসছে। তো এখন হচ্ছে আমরা নিচে যাচ্ছি 2 তলাতে। 2 তলায় আপনারা দেখতে পাচ্ছেন ফুড গার্ডেন অপশন আছে। সো এখান থেকে দুপুরে খাবার শেষ করে নিই। होटल में एक दिन उधर। एक दिन हाँ होटल ढाका में? हाँ ढाका में। हाँ, इधर से दुबई, दुबई से फिर वापस कोई बिजनेस ट्रिप में गए थे? नहीं, इधर से ढाका, ढाका से दुबई, दुबई से कराची। मतलब कोई बिजनेस ट्रिप था आपका? कोई बिजनेस ट्रिप या फिर घूमने गए थे? नहीं, जाने वाला था तो मैंने और ट्रांजिट था, वहाँ पे ट्रांजिट था? तो उसमें टिकट किया था मैंने, हाँ, विमान एयरलाइन में। बांग्लादेश विमान एयरलाइन। हाँ, सर्विस कैसा था? अच्छा, तो वो होटल में खाना एकदम मस्त। बांग्लादेशी खाना दिया है आपको? अभी मैं याद करता हूँ। ओहो, আশা করি আমার ব্যাংক ভাঙবে না ওরা, অ্যান্ড এনাফ ডিসকাউন্টে খাবার পাবো। আচ্ছা, এখানে অনেকগুলা ফুড চেইন আছে, হুইচ ইজ প্রিটি গুড। What you gonna do when your circuit's being burned out? Staying in your lane, I'm a zombie, but I still try. I say, what you gonna do? What you gonna do right now? She thinks it's okay bringing guns to a fist fight. Staring with those eyes, knowing I'm just gonna lay down. সো ইজিলি বোর্ডিং পাস পেয়ে গেছে, খুব একটা ঝামেলা হয়নি। বাতিক নিয়ে যে পরিমাণ কমপ্লেন,
বাট ইচ্ছা মতো ঝাড়ছে বিকজ ফ্লাইট 3বার চেঞ্জ হয়েছে। যা দেখতেছি ইমিগ্রেশন ক্রস করতে 1-1.5 ঘন্টা লেগে যাবে। সো এতক্ষণ বসে বসে হচ্ছে আমি সব হোটেলগুলো বুক করলাম, 6:15 মতো বাজে। স্টিল চাংমাইয়ের হোটেলগুলো এখনও বুক করা হয় নাই, তো এক্সপেক্ট করতেছি ইমিগ্রেশনে খুব একটা ঝামেলা করবে না, যদিও 2 দিনের জাস্ট হোটেল বুকিং নাই। 15-16 না 15-16-17 3 দিনের নাই। সো আশা করি ঝামেলাটা খুব একটা করবে না, কারণ বাকি সব দিনের আছে অ্যান্ড ফ্লাইট বুকিং সবই আছে। বাট স্টিল যদি আমি টাইম পে করে ফেলবো। এখন 2 ঘন্টা লাগছে শুধুমাত্র রিসার্চ করতে যে কোথায় কোথায় থাকবো, কারণ আমরা অনেকগুলা প্লেস ঘুরতে যাচ্ছি থাইল্যান্ডে। অ্যাজ এক্সপেক্টেড আমার বোর্ডিং পাসে যদিও লেখা আছে H8, বাট আপনার গেট চেঞ্জ হয়ে এখন G8 হয়ে গেছে। ইট মেক সেন্স কেন মানুষ বাতিক এয়ারলাইনকে এত হিট করে, বিকজ তারা অফেন ফ্লাইটের স্কেডিউল চেঞ্জ করে, গেট চেঞ্জ করে, সব কিছু চেঞ্জ করে ফেলে। ইভেন যখন আমি ঢাকা থেকে আসছি কুয়ালালামপুর, আমি কিন্তু বাতিকে আসছিলাম, সেবারও সব চেঞ্জ হয়েছে। অ্যান্ড এই ফ্লাইটটা তো 2বার না 3বার চেঞ্জ হয়েছে। সো সারপ্রাইজ না কেন মানুষ এত হিট করে বাতিক এয়ারলাইনকে। What you gonna do when she's writing your paycheck? It really turns around and give me one kind of thin thread. So now what you gonna do? What you gonna do? আমি জাস্ট হাঁটতেই আছি বিকজ G10 অনেক দূরে। এখানে আমরা G6 G4 দেখতে পারতেছি, G10 অনেক দূরে দেখতে পারতেছেন কিনা জানি না। মেনলি 6:53 বাজে and আমরা প্লেনে উঠতেছি। এখানে কোনো গ্রুপ বেসড বোর্ডিং সিস্টেম নাই, মানে প্রায়োরিটি কোনো বোর্ডিং সিস্টেম দেখলাম না, সবার একসাথে। মালয়েশিয়ান এয়ারলাইনে হচ্ছে গ্রুপ 1, 2 করতে করতে 6 পর্যন্ত থাকে, এখানে এমন কোনো কিছু দেখলাম না। Just be a pet. I am on the edge and I am holding on for dear. অলরেডি 7:04 বাজে, আমাদের ফ্লাইট টেক অফ করার কথা 7:15 আর 20-এ, তো আমাদের হাতে মোটামুটি 10-15 মিনিট আছে। অন টাইমই আছি, বাট আমার জন্য যদি আমি বলি আমার স্কেডিউল ওয়াইজ প্রায় 2বার চেঞ্জ হয়েছে, সো কাইন্ড অফ 4-5 ঘন্টা ডিলে আমার জন্য। বাকিদের জন্য অন টাইমই যাচ্ছে ফ্লাইট অ্যান্ড মোটামুটি বোর্ডিং হওয়া শুরু হয়েছে। যেহেতু এখানে গ্রুপ বেসড না, যারা আমার আগের ব্লগগুলো দেখছেন তারা জানেন যে মালয়েশিয়ান এয়ারলাইনে হচ্ছে গ্রুপ 1 থেকে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, তারপরে আমার লাস্টে আসছে গ্রুপ 6। সো অনেক লেটে আমাদের বোর্ডিং করায়, বাট বাতিক এয়ারলাইনে কোনো গ্রুপ সিস্টেম নেই। আপনার হচ্ছে ইভেন আমি দেখছি বিজনেস ক্লাসের যারা, তাদেরও আগে যে ঢুকাইছে এমন কিছু না, সবাই একসাথেই ঢুকছে। সো ডিসক্রিমিনেশন কম। মালয়েশিয়ান এয়ারলাইন্স এদিক থেকে একটু ডিসক্রিমিনেশন বেশি ছিল, বাট মালয়েশিয়ান এয়ারলাইন্সের হচ্ছে আপনার স্টাফরা খুব বেটার ছিল, কারণ আজকে আসার টাইমে তো কয়েকটা এক্সট্রা আমাকে পিনাট দিছিল সল্টেড, অ্যান্ড মানে জাস্ট গিভ অ্যাওয়ে করতেছিল সবাইকে। আমার পাশের প্যাসেঞ্জারকে দিল, তার পাশের প্যাসেঞ্জারকে দিল, এক্সট্রা যা ছিল সব আমাদের সবাইকে গিভ অ্যাওয়ে করে দিছে। সো ওই দিক থেকে একটু বেটার মালয়েশিয়ান এয়ারলাইন। জাস্ট যে প্লেনে ওঠানোর যে ব্যাপারটা সেটা ছাড়া বাকি সব কিছু ঠিক আছে। আর ডিফারেন্স হচ্ছে কিন্তু এখানে এন্টারটেনমেন্টের জন্য স্ক্রিন দেওয়া আছে। আমরা ঢাকা থেকে কুয়ালালামপুরের যে ফ্লাইটটাতে আসছি সেখানে কিন্তু কোনো ইন ফ্লাইটের জন্য এরকম কিছু ছিল না। অ্যান্ড তারা একটা ওয়াইফাই ওপেন করে দিয়েছিল অ্যান্ড একটা লিঙ্ক দিয়েছিল, সেই লিঙ্কে গিয়ে আপনি আপনার ফোন দিয়ে কানেক্ট করে আপনি কিন্তু আপনার ফোন থেকে মুভি দেখতে পারতেন। বাট এখানে তারা একদম ইন ফ্লাইটই ঢুকতে দিয়ে দিয়েছে। Ladies and gentlemen, for your safety, I want to demonstrate the use of safety military in this aircraft. I think I might be hooked on you. All of the things you said to me, it seems like you like me too. We can take it slow, make sure we do this right. Canceled all my plans to be with you tonight. So just sit with me, talking to the night until the morning. রাত 8:30 বাজে এখন। এটা থাইল্যান্ডের টাইম নাকি মানে মালয়েশিয়ার টাইম, এটা আমি একটু কনফিউজড। মনে হয় থাইল্যান্ডের টাইম, কারণ অটোমেটিকলি একটা রোমিং অপশন চালু হয়ে গেছে, যদিও ইন্টারনেট নেই, তো কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। থ্যাংক ইউ। সো ফাইনালি আমার 3rd নাম্বার কান্ট্রিতে পাড়া দিলাম, অফিসিয়ালি ব্যাংককে, অফিসিয়ালি থাইল্যান্ডে। সো এখন প্রোফাইলের পাশে 3 আউট অফ 197 লিখতে পারবো, অ্যান্ড টেকনিক্যালি যদি বাংলাদেশে ঘুরি সো 4 আউট অফ 197
ওকে, তো আমার হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন 9টার একটু বেশি বাজে। আমি ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে বসলাম, ফ্যামিলির সাথে কথা বললাম, এটিএম থেকে টাকা তুললাম। এক্সচেঞ্জ রেট এক্সট্রিম বেশি পড়ছে, আমার $165 বদলে আমি 5,000 থাই বাত পাইছি। এখন অনেকে বলতে পারেন 5,000 থাই বাত কেন উইথড্র করলাম? এই ট্রানজ্যাকশানে আপনার 220 ভাত করে তারা এক্সট্রা করে চার্জ করবে প্রতি এটিএমে, সো এটার কোনো মাফ নাই। তো আমার বেশি নেওয়াটাই আমার জন্য বেটার ছিল। তো আমি হচ্ছে 5,000 ভাত উইথড্র করি, অ্যান্ড 5,000 ভাত উইথড্র করার কারণে আমার ওখানে দেখাচ্ছিল যদি আমি এটাকে ডলারে কনভার্সন করে এটিএম থেকে উইথড্র করি $169 আমার কাটবে, আর যদি আমি না করি তাহলে কত কাটবে সেটা বলা যায় না। সো আমি উইদাউট কনভার্সনেই চাপ দিছি, অ্যান্ড $165 কাটছে। সো $4 স্টিল সেভ হয়েছে, বাট রেট দেখলাম প্রায় $4 উপর করে পড়তেছে, মানে এক থাই ভাত প্রায় $4, উইচ ইজ প্রিটি হিউজ। আমি যতটুকু জানি এত বড় কথা না, এখন কিছু করার নাই। বাকি যদি ফিউচারে কোনো কারণে কিছু লাগে আমি ট্রাই করব ডলারটা ভাঙাইতে, কারণ আমার কাছে এখনও $500 ক্যাশ আছে। এখন আমার আই গেস গ্র্যাব ডাকার সময় চলে আসছে, এখন জাস্ট কাস্টমটা কমপ্লিট করব, কাস্টম ক্লিয়ারেন্স নিয়ে, অ্যান্ড কাস্টম শেষ করে আমি আমার হোস্টেলে চলে যাব। ফার্স্টে হচ্ছে আমাকে সিম নিতে হবে, আই গেস এখান থেকে আমি সিমটা কিনতে পারি। এখানে দেখি তাদের ডেটা প্ল্যান কী কী আছে, যদি ভালো মনে হয় তাহলে নিয়ে নেব। কিছু জায়গায় আমি টাকা বাঁচাইছি, কিছু জায়গায় ধরা গেছি। যেমন সিম যদি আপনি এয়ারপোর্ট থেকে কিনতে চান ভুলেও কিনবেন না। আপনি যদি আইফোন থাকে একটা সিম নিয়ে নেন, মাত্র $750 পড়ছে, 50 GB 10 দিন। আমি যদি এটা জাস্ট মাত্র 8 দিনের জন্য কিনতে যেতাম, এটা আমার কিন্তু কস্ট পড়তো প্রায় 1500 থেকে 2000 টাকার মতো, যেটা খুবই এক্সপেন্সিভ। আমি তার অর্ধেক টাকায় 10 দিন 50 GB পেয়ে গেছি। Another way to say this, but I think we were meant to be. You make me anxious. আমি ওনাকে 1000 ভাতের নোট দিয়েছি, সেটা আই গেস 4000 টাকার মতো। তো দেখি উনি ভাঙাইতে গেছে, উনার কাছে ভাঙতে নেই। আমাদের ভাড়া আসছে 278 ভাট। ল্যান্ড অফলাইন কী ধরনের গাছ বেছে বুঝেই যাচ্ছে। ফার্স্টে নেমে একদম যে জায়গায় পার্ক করলে এই জায়গায় এটা পাইলাম। I think I might be stuck on you. I love the things you did for me. It seems like গুড মর্নিং ব্যাংকক। এখন আমি আমার ব্যাগগুলো রেডি করতেছি, কারণ আমরা যাবো এখন জুম্মার নামাজ পড়তে। অলরেডি 1টা বাজে। আপার ডোম থাকার এটাই ডিসঅ্যাডভান্টেজ, এখন আমাকে আবার সিঁড়ি বেয়ে নামতে হবে এত নিচে, আর পুরা রুম ফাঁকা, আমি ছাড়া কেউ নেই। গুড মর্নিং ব্যাংকক। অ্যান্ড এখন যদিও 1টা বাজে, বাট আমি যাচ্ছি হচ্ছে দৌড়ায় জুম্মার নামাজটা ধরতে। এখান থেকে 6 মিনিট দূরে মসজিদ আছে, 1:06 বাজে। আই হোপ 1:30 বাজে নামাজ শুরু হবে। যদি 1:30 হয় তাহলে ধরতে পারবো, আর যদি 1টায় শুরু হয় তাহলে মিস। আমি জাস্ট ঘুম থেকে উঠছি লেট করে, কারণ কালকে সারাদিন আমার পুরাটা টাইম বাইরে ছিলাম, কোথাও বসা হয় নাই, রেস্ট করা হয় নাই। তো রাতে এসে ফাটায় ঘুমাই দিছি, ঘুমটা অস্থির ছিল। অ্যান্ড এখন দৌড়াই মসজিদের জন্য। you're dropping clues. There's no need to rush, so let's just take our time. Dropping everything, 'cause you're stuck on my mind. So just